14 লক্ষ তিপ্রাসার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মনের কষ্ট হচ্ছে। এডিসির উন্নয়ন, 125 অ্যামেন্ডমেন্ট, ভিলেজ কাউন্সিল নির্বাচন, তিপ্রাসার অধিকার নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 40 লক্ষ ত্রিপুরাবাসীর পাশাপাশি 14 লক্ষ তিপ্রাসার জন্য এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনুন তিনি কি বলছেন। নিয়ে একটু কথা বলতে হয়। এডিসি 1984 সালে 23 আগস্ট ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আপনারা জানেন, সংবিধান সংশোধনের মাধ্যমে 6 শিডিউল তৈরি করেছে। কি এখন সময় এসছে, 72তম সংবিধান সংশোধন হয়েছে, পঞ্চায়েত সংবিধান সংশোধন হয়েছে। মনমোহন সিং সরকার ভাবলেন 2011 সালে যে নর্থ ইস্টার্নের 4টি রাজ্যের মধ্যে 6 শিডিউল জারি আছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম। এই 4টির মধ্যে 6 শিডিউল আছে। কাজে এদেরকেও যদি আমরা অ্যামেন্ডমেন্ট না আনি, তাহলে তো ওখানে সঠিকভাবে এম্পাওয়ারমেন্ট, জনজাতিদের এম্পাওয়ারমেন্ট, আদিবাসীদের এম্পাওয়ারমেন্ট অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে চলবে না। এখন আমি দেখছি ভিলেজ কমিটি নির্বাচন চাই করে একটা লোকের একটা পার্টি স্লোগান তুলছে। আমি বললাম क्या मजाक है, आपको चुनाव या आप चुनाव के नाम पे क्यों इन सबको आप गुमराह कर रहे हो? क्यों, क्या हुआ? अभी चुनाव करने से तो सिंगल टायर विलेज कमेटी होगा, और 125th अमेंडमेंट बिल अगर पास हो जाए पार्लियामेंट में, তাহলে তো 30 স্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন হবে। মানে হচ্ছে ফান্ড ফ্লো বেশি হবে, রান বেশি যাবে, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হবে, সামাজিক দিক দিয়ে তারা নিজেদের কাছে শক্তি অর্জন করবে। সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যদি সত্যিকারের মূল মন্ত্র হয়ে থাকে কোন রাজনৈতিক দলের, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, ওয়েট করুন। Let us put mount pressure upon the central government to implement 125th amendment bill, which was introduced in the parliament in 2025th of March, 5 মার্চ 2020 সালে। কংগ্রেসের যে স্বপ্ন 125তম সংবিধান সংশোধন বিল, সেটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপি সরকার দ্বারা। 5 বছর পেরিয়ে গেল, কতখানি আদিবাসী বিরোধিতা মানসিকতা এদের। 5 বছর পার হয়ে গেল, এই বিলটা এখন প্রায় মৃত, আবার রিইন্ট্রোডিউস করতে হবে পার্লামেন্টে, তারপরেই পাস চলবে। তাহলে কি জবাব বন্ধুরা? যারা बीजेपी करो, तिप्रासा जाति गोष्ठी प्रत्येक लीडर का छे कि मैं सवाल पूछ सकता हूं, जवाब मांगिए इनसे कि हमारा अधिकार, हमारा विलेज कमिटी, 30 स्तरीय विलेज कमिटी জন্য, সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য 5 মার্চ 2020 পার্লামেন্ট মধ্যে যে বিল উত্থাপিত হয়েছে কংগ্রেসের প্রেসারের প্রেক্ষিতে, এটা কেন এখনো পাস করা হলো না? কিছুদিন পূর্বে আমাদের ডেপুটি লিডার গৌরব গগৈ পার্লামেন্টের মধ্যে উত্থাপিত করেছেন যে क्या हुआ 2020 5 मार्च को आपने ये बिल इंट्रोड्यूस किया, 125th अमेंडमेंट बिल, काहे को इतना दिन लग गया इसको पास करवाने में? अभी तो नতুন এখন পার্লামেন্ট আবার এসে আবার নতুন ভাবে इंट्रोड्यूस করতে হবে। करवाओ। ये 4 स्टेट का आदिवासी लोग मांगता है कि एडीसी मोर एम्पावरमेंट हो, इनको अर्थनैतिक व्यवस्था सुदृढ़ हो। अब करिए। কোথায় সব ঠুসাটাস? বিধানসভায় দাঁড়িয়ে আমরা 3 বিধায়ক ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে দাবি জানিয়েছি সরকারের কাছে। খুব কষ্ট লাগলো যেদিন যে ওই আঞ্চলিক দলের যারা 13 জন বিধায়ক, মন্ত্রী সহ 13 জন বিধায়ক এই ডিমান্ডটাকে একজন দাঁড়িয়ে সমর্থন করলেন না। मतलब बाहर में डीएसएफ द्वारा गांधी स्टेचू के सामने प्ले कार्ड,
रोमांस्कृत्य ककबरक भाषा के रोमांस्कृत्य ककबरक भाषा আমরা চাই रोमांस्कृत्य ककबरक भाषा চাই तो मैं तो सवाल उठाया मैं तो दावी रखा आपके पक्ष तो क्यों आपका तिपरासा का जो 13 बंदा है जो आप लोग के वोट द्वारा निर्वाचित होकर विधानसभा में प्रवेश किया वो हमारा मांग को क्यों समर्थन नहीं किया क्या आप लोग नहीं पूछेंगे क्या पूछना पड़ेगा जिज्ञेस করবেন এদের আচ্ছা কিছুদিন আগে এখানে জেপি নাড্ডা সাহেব গত পরশুদিন আগে ঘোষণা দিয়ে গেছে আমি এগুলো জানি না এসব জুমলা শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের তিপ্রাসাদের নিয়ে তার বক্তব্য। কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না, কেন তিপ্রাসারা আন্দোলন করছে না, কেন তিপ্রাসারা সজাগ হচ্ছে না, তিপ্রাসা 125 অ্যামেন্ডমেন্ট কেন হচ্ছে না, এটা পার্লামেন্টে আবারও রিশিডিউল করতে হবে, আবার নতুন করে তুলতে হবে, পাশ করাতে হবে। এবং তিপ্রাসার উন্নয়ন হচ্ছে না কেন, মহারাজ প্রদ্যুৎ কিশোরকে প্রশ্ন, আঞ্চলিক দল হিসেবে তিপ্রামথা রয়েছে তাদেরকে প্রশ্ন। এবং কেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে, কেন বিধায়ক সুদীপ রায় বর্মনকে বা তাদের সমর্থন করলেন না, কংগ্রেসকে কেন সমর্থন করলো না তিপ্রামথার 13 জন বিধায়ক, কেন কংগ্রেসের সমর্থন করলেন না? একদিন বুঝবে কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না, কবে হবে, কেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না, কিছুই পাবে না তিপ্রাসা। এই নিয়ে এডিসির অনুন্নয়ন নিয়ে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে 1984-তে এডিসিতে যে ডেভেলপমেন্ট করেছিল, এডিসিকে যে ভাগ করে দেওয়া হয়েছিল, এডিসির জন্য যে পরিকল্পনা ঐতিহাসিক চুক্তি করেছিলেন ইন্দিরা গান্ধী, সমস্ত বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সুদীপ রায় বর্মন তীব্রভাবে আক্রমণ করেছেন এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও প্রশ্ন করতে ছাড়েননি। তিনি বারবার বলছেন তিপ্রামথার মূল স্লোগান কি, তাদের মূল মন্ত্র কি, তারা জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছে, তারা কি করেছে, বর্তমানে কি হচ্ছে, কিভাবে চলছে তিপ্রামথা দল এবং আগামী দিনে তাদের প্রতিক্রিয়া কি, এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তাদের সমন্বয় কি, এডিসির অনুন্নয়ন হওয়ার কারণটা কি, 125 অ্যামেন্ডমেন্টের প্রতিশ্রুতি কিভাবে একেবারে থেকে যাবে, কিছুই হবে না, সমস্ত বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন তুলেছেন এবং 14 লক্ষ তিপ্রাসাকে তিনি বুঝিয়ে দিয়েছেন। তিপ্রাসাকে তিনি প্রশ্ন করছেন, মহারাজ প্রদ্যুতের পাশাপাশি জনগণকে প্রশ্ন করছেন এবং জনগণের সাথে জনগণকে তিনি প্রশ্ন ছড়ে দিয়েছেন। সমস্ত বিষয় নিয়ে তিনি আজ কংগ্রেসের যে ডাকা জনসভা আন্দোলন বা তাদের যে প্রতিবাদ, সেখানে তিনি এই প্রশ্নগুলো ছড়ে দিয়েছেন, কখনো বেকারদের স্বার্থে, কখনো তিপ্রাসার স্বার্থে, কখনো রাজ্যের ক্ষেত্রে, কখনো মুখ্যমন্ত্রীকে আক্রমণ, কখনো আবার তার স্নেহধন্য মন্ত্রীকে সমর্থন। অর্থাৎ কোথায় যাচ্ছে, কোন দিকে কি হবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় বলবে। আমরা জানি না এই ঘটনার প্রতিক্রিয়া কি হবে আগামী দিনে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মানুষের উন্নয়ন। সুদীপ রায় বর্মন বলছে অনুন্নয়ন। এবং কোনটা যে সত্য কোনটা মিথ্যা উত্তর দেবেন জনগণ। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। তিপ্রাসার কি ভাবছেন জানাবেন কমেন্টস বক্সে। তিপ্রাসা তো ছিলেন, কংগ্রেসের সাথে ছিলেন মহারাজ প্রদ্যুৎ, ছেড়ে দিয়ে চলে এসেছেন, কিন্তু এখন আবার সুদীপ রায় বর্মন তাদের জন্য বলছেন কষ্ট হচ্ছে।